নমস্কার সম্মানিত দর্শকবিন্দু। রেশন ব্যবস্থা নিয়ে একটি বড় পরিবর্তন। রেশনের ব্যবস্থা কি শেষের পথে? খাদ্য সামগ্রীর বদলে এবার নগদ টাকা দিতে চাইছে কেন্দ্র। ভারতের নরেন্দ্র মোদী সরকার কি রেশন ব্যবস্থা এক ঐতিহাসিক পরিবর্তন পথে হাঁটতে চলেছে? রেশনে বিনামূল্য চাল গম দেওয়ার বদলে সরাসরি নগদ অর্থ উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর পরিকল্পনা কি বাস্তবায়িত হতে চলেছে? সম্প্রতি নীতি আয়োগের একটি আলোচনায় এমন প্রশ্ন উঠে আসার বিষয়টি এখন জোর বিতর্কের কেন্দ্র। তো নীতি আয়োগে ডাকা হলো রেশন ডিলারদের। মঙ্গলবার বিশ্বম্বর বসুকে নীতি আয়োগ তলব করেছিল। ডক্টর যোগেশ সুরেশ নেতৃত্বে 7 সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে দীর্ঘ বৈঠকে আলোচনা হয় রেশন ডিলারদের দীর্ঘদিনের কমিশন বৃদ্ধির দাবি নিয়ে। তবে মূল আলোচনায় ছত্রছায়ায় উঠে আসে আরেকটি বিষয়, সরকার কি নগদ হস্তান্তর নীতির দিকে এগোতে চাইছে? ডক্টর সুরি জানতে চান রেশন সামগ্রী নিয়ে সাধারণ মানুষের কোনো অভিযোগ আছে কিনা। পাশাপাশি প্রশ্ন করেন রেশনে চাল গম বদলে সরাসরি নগদ অর্থ দেওয়া হলে তা কতটা সুবিধাজনক হবে। বিশ্বম্বর বসু সোজাসুজি বলেন, নগদ দিয়ে কি হবে? রেশনের বদলে নগদ দিলে মানুষকে বাজার থেকে সরাসরি সবকিছু কিনতে হবে, কিন্তু খোলা বাজারে দাম নিয়ন্ত্রণ করবে কে? এ প্রশ্নে সুনির্দিষ্ট কোনো জবাব নীতি আয়োগের পক্ষ থেকে দেওয়া হয়নি বলে দাবি করেন বিশ্বম্বর। তার মতে নগদ অর্থ ব্যবস্থা চালু হলে মানুষ বাজারে দরের ওঠানামা বিপদে পড়বে, কারণ সরকার আর দাম নিয়ন্ত্রণ করতে পারবে না। সোমবারই রেশন ডিলারদের কমিশন বৃদ্ধির দাবি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে আলোচনা বসেছিলেন বিশ্বম্বর বসু এবং লোকসভা সংসদ সৌগত রায়ের নেতৃত্বে 7 সদস্যের প্রতিনিধি দল। অমিত শাহ তাদের দাবি বিবেচনার আশ্বাস দেন। কিন্তু মঙ্গলবার নীতি আয়োগে ডাকা বৈঠকে আরও একটি বিতর্কিত প্রস্তাব উঠে আসে। ডিলারদের আয়ের বিকল্প উৎস হিসাবে উপভোক্তাদের কাছ থেকে কমিশন কেটে নেওয়ার যায় কিনা বিশ্বম্বর বসু বলেন। প্রথমে মানুষ আপত্তি করলেও পরে অভ্যাস হয়ে যাবে। মোদী সরকার ক্ষমতার আসার পর থেকে সরাসরি নগদ হস্তান্তর প্রবণতা বৃদ্ধি পেয়েছে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি এর একটি বড় উদাহরণ। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বরাবর বলেছেন এই ব্যবস্থায় ভুয়া উপভোক্তাদের সংখ্যা কমানো এবং সরকারি ব্যয় হ্রাস সম্ভব। বিরোধীরা এর নীতির তীব্র সমালোচনা করেছে। তাদের মতে এটি টাকার বিনিময়ে ভোট কেনার একটি ছক। নগদ হস্তান্তর মানুষকে তাৎক্ষণিক সুবিধা দিলেও দীর্ঘমেয়াদী অর্থনৈতিক নিয়ন্ত্রণ দুর্বল করে দেয়। নগদ হস্তান্তর বনাম রেশন সামগ্রী বিতর্কে সাধারণ মানুষের জীবনযাত্রা ও খাদ্য নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা। পরিবর্তন হলে তার ফলাফল কতটা ইতিবাচক বা নেতিবাচক হবে তা সময়ই বলবে। তবে আপাতত রেশন ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে দেশ জুড়ে কৌতুক ও উদ্বেগ রয়েছে। তো আজকের এই ভিডিওটিতে ছোট্ট এইটুকু ইনফরমেশন দেওয়া ছিল। ভিডিওটি দেখে যদি একটু ভালো লাগে ভিডিওতে লাইক করবেন ও চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে পরের ভিডিওটিতে। ততক্ষণেই আপনারা সকলে সুস্থ থাকবেন ও ভালো থাকবেন। ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।